কথাটা কতটুকু সত্য বা কতটুকু আমরা মেনে নিতে পারি সেটা আমি জানি না, তবে আমি এতটুকু বলতে চাই, এই কোরআনে আজকে আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে কাল কিয়ামতের ময়দানে যখন চারদিক থেকে কঠিন আওয়াজ আসবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম কি করবে? ইয়াউমা ইয়াফিররু মাররু মিন আখি। ইয়াউমা ইয়াফিররু, ফিররু অর্থ হচ্ছে মানজাতুল্লাহ দৌড়। কি দৌড়? মানজাতুল্লাহ দৌড়। কেমন দৌড়? মনে করেন আমার আপনার মনোযোগ এদিকে থাকতে হবে বাবারা, মনোযোগ না থাকলে কিন্তু কথা যা আসে তা চলে যায়, বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়ে যায়। এই জন্য আমরা খেয়াল করব। ফিররু, ফিররু বলতে মানজা তুলে দো। আলেম ওলামারা আছে এখানে, ওনারা বলতে পারবেন। মনে করেন আজকে আমাদের এই প্যান্ডেলের কাছে আছে বিশাল বড় এক অট্টালিকা, সেখানে আছে মনে করেন যে এই অট্টালিকা পড়ে যাওয়ার মতো একটি কি আছে? সম্ভাবনা আছে। আচ্ছা, যদি আপনার কানে খবর আসে অট্টালিকাটা পড়ে যাবে, আর বেশি সময় নাই, কয়েক সেকেন্ডের মধ্যে এই ঘটনাটা ঘটতে পারে, আপনি কি সেখানে বসে থাকবেন? কি বলেন, বসে থাকবেন? আমার সাথে কিন্তু কথা বলতে হয়, আমার অভ্যাস খারাপ আছে। তখন আপনি যেই কাজটা করবেন সেটাকে বলা হচ্ছে ফিররু। এমন জোরে দৌড় দিব, পিছনে কে আছে সেটা আমার দেখার সুযোগ নাই, ঠিক কিনা বাবারা? এরকমটা হবে, এটাকে বলা হচ্ছে ফিররু। ইয়াউমা ইয়াফিররু মাররু মিন আখি। আর সেই দৌড়টা কে দিবে? আমার ভাই। আচ্ছা বলেন তো, সেখানে কি দালান দেখে দৌড় দিবে? কার দেখে দৌড় দিব? আমাকে, আপনাকে। আপনি প্রশ্ন করেন যে আমাকে? কোরআন বলছে, আমি বলছি না বাবা। সূরা আবাসা খুলে দেখেন, সূরা আবাসা 34 নম্বর আয়াত খুলেন, কি আছে দেখেন, নিজে দেখেন, পড়েন। কে দৌড় দিবে? আমার ভাই। আমাকে দেখে আবার মনে করেন না আমি সাধু, আমি আমার ভাইকে দেখলে একই কাজ করব। ইয়াউমা ইয়াফিররু মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। তারপরে দ্বিতীয় দৌড়টা কে দিবে? ওয়া উম্মিহি। কে দৌড় দিবে? মা। কে দৌড় দিবে? মা দৌড় দিবে। যে মার কথা কিছুক্ষণ আগে গজলে আমি বলেছিলাম। কেন বলেছিলাম এবার দেখেছেন, প্রমাণ পেয়েছেন? যাদেরকে আমরা আপন ভাবি কাল কিয়ামতের ময়দানে তারাই দৌড় দিবে। কোরআন আপনাকে আমাকে স্মরণ করে দিচ্ছে।